প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 18 এবং লসাগু 756, একটি সংখ্যা 108 হলে অপর সংখ্যাটি কত। প্রথমে কি করতে হবে, একটা সূত্র আছে, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু, অর্থাৎ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। এটা শর্টে লিখলাম। তাহলে প্রথম সংখ্যা বলেছে 108, দ্বিতীয় সংখ্যা আমরা জানি না, এক্স ধরে নিলাম। লসাগু বলেছে 756, গসাগু বলেছে 18। এবার আমরা এক্স নির্ণয় করব। 756 গুণ 18 ডিভাইড বাই 108, কাটাকুটি করো। 18 6 108, 6 দিয়ে 756, 6 একে 6, তারপর 6 দুগুণে 12, আর আসছে 6 6 36, উত্তর হচ্ছে 126। অপশান নম্বর এ সঠিক। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন বলছে 8,000 টাকা 8% বার্ষিক সরল সুদে কত বছরে 9,920 টাকা হবে। তাহলে এখানে আসল কত, আসল হচ্ছে 8,000 টাকা, সুদের হার কত 8%, আর বছরটা আমাকে বলে দেয়নি, বছরটা আমি ধরে নিলাম টি। এইটা সমান কত, 9,920 থেকে 8,000 টাকা বিয়োগ করলে আমি সুদটা পাবো, কারণ 9,920 টাকা হবে সুদে আসলে ওটা, ঠিক আছে। 9,920 থেকে 8,000 বিয়োগ করলে 1,920, তাহলে এখানে 1,920। এবার টিটা বের করো, টি সমান তাহলে কি হবে 1920 গুণ 100 আর ডিভাইড বাই 8,000 গুণ 8, কারণ টি বাদ দিয়ে বাকি সব ডান দিকে যাবে, ডান দিকে গেলে কি হবে 100টা 1920 সাথে গুণ হবে 8,000 এবং 8টা ভাগ হবে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে যেতে গেলে কি করতে হয়, গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয়। এখানে 100 ভাগ আছে তাই এখানে গুণ হবে 1920 সাথে 8,000 এবং 8, এই সংখ্যা দুটো কি আছে ওপরে আছে মানে গুণ আছে, ভাগ হয়ে যাবে নিচে চলে যাবে। 0 0 কাটো, 1 2 3টে, 1 2 3টে, আর 192কে আমরা 8 দিয়ে কাটতে পারি, 8 2 16, 4 8 32, আবার 8 দিয়ে কাটতে পারি, 8 3 24, তাহলে সঠিক উত্তর হবে 3 বছর। অপশান নম্বর বি সঠিক। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বস্তু 25% লাভে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 500 টাকা কমানো হয় তবে লাভ 5% হয়, ক্রয় মূল্য কত। প্রথমে বিক্রয় করা হয়েছে 25% লাভে, অর্থাৎ 100-র সাথে যোগ হবে, 100-র সাথে আমি যদি যোগ করি 25, তাহলে হয় 125%, 125%। এইটা বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য বলছে 500 টাকা কমানো হয়। আচ্ছা, প্রথমে বিক্রি করা হয়েছে 125% টাকাতে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে বলছে 5% লাভ হয় যখন বিক্রয় মূল্য 500 টাকা কমানো হয়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি ওটাকে 5% লাভে বিক্রি করি তখন কি হবে 105%, 105%। প্রথমে ছিল 125%, তারপরে হবে 105% লাভ। এই দুটো লাভের পার্থক্যটাই বলছে 500 টাকা, কারণ বলে দিয়েছে যদি বিক্রয় মূল্য 500 টাকা কমানো হয়, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 20%, এইটাই হচ্ছে 500 টাকা, কারণ পার্থক্যটা বলেই দিয়েছে যে বিক্রয় মূল্য যদি কমানো হয় তার মানে পার্থক্য হচ্ছে 500 টাকা। তাহলে 100% কত, 1% সমান ডিভাইড বাই 20 হয়ে যাবে, আর 100% সমান কী হবে গুণ 100 হয়ে যাবে। 0 0 কাটলো, 2 দিয়ে 10 কাটলাম 5, তাহলে হয়ে যাবে 5 5 25 আর 2 0, 2,500 টাকা। অপশান সি সঠিক। তারপরে 4 নম্বর প্রশ্ন বলেছে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে 6 দিন পর এ চলে যায়, অবশিষ্ট কাজ বি কত দিনে শেষ করবে। অর্থাৎ এর এবং বি এর কাজের দিন হচ্ছে 20 আর 30। আমরা ধরে নিচ্ছি 20 আর 30-এর যে এলসিএম করতে হয় লসাগু, তাহলে হবে লসাগু কত হবে 60
এই 20 আর 30-এর লসাগু হবে 60, 20 আর 30 লসাগু হবে 60, 10 দুগুণে 20, 3 20 60। ঠিক আছে, আমরা মোট কাজটাকে 60 একক বা 60 ধরে নিলাম। ঠিক আছে, এইবার এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে ওই 60 একক কাজটা তার এফিসিয়েন্সি কত হচ্ছে? এফিসিয়েন্সি মানে তার কার্যক্ষমতা, মানে 20কে যদি আমি 60কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3। অর্থাৎ এ একদিনে 3 অংশ কাজ করতে পারে বা 3 একক কাজ করতে পারে। আর বি কত করবে? 30, 60কে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 2। অর্থাৎ এর কার্যক্ষমতা 3, বি এর কার্যক্ষমতা 2। তার কারণ এ কম দিনে কাজটা শেষ করতে পারে, তাই তার কার্যক্ষমতা অর্থাৎ তার কাজ করার ক্ষমতাটা হারটা বেশি, 3 আর এর 2, বি এর ক্ষেত্রে 2। এবার বলেছে 6 দিন পর এ চলে যায়, মানে একসঙ্গে 6 দিন তো কাজ করবে, তাহলে 6 দিন যদি আমি এর সাথে গুণ করি তাহলে 3 6 হচ্ছে 18, আর এর সাথে 6 দিন গুণ করলে হয় 12, তাই তো? 6 দিয়ে যদি গুণ করি 18 আর 12 যোগ করলে কত হয়? 30। অর্থাৎ 30 একক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে 6 দিনে। 60 এককের মধ্যে 30 একক কাজ কমপ্লিট হয়ে গেলে আরও পড়ে থাকে 60 বিয়োগ 30, তাহলে হচ্ছে আমার 30 একক কাজ বাকি আছে। এই 30 একক কাজটা বি একা করবে, বি একা একদিনে করে 2 একক, তাহলে 30 একক করতে কত দিন সময় নেবে? 2 দিয়ে 30কে কাটাকুটি করো, 15 একক। ঠিক আছে, 15 দিন, 15 দিনে কাজটা শেষ হবে। অপশান ডি সঠিক। তারপর 5 নম্বর প্রশ্ন বলেছে 72 কিমি প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? প্রথমে বলেছে 72 কিমি প্রতি ঘন্টা বেগে 250 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, তো 30 সেকেন্ডে কত দূর যেতে পারবে ট্রেনটা? যদি 1 ঘন্টায় যায়, অর্থাৎ 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 সেকেন্ড, আর 60 ইন্টু 60 সেকেন্ডে যাচ্ছে 72 কিমি, 72 কিমি অর্থাৎ 72,000 মিটার, 72,000 মিটার মানে 72 গুণ 1000 মিটার। এইবার 1 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে এইটা ডিভাইড বাই 60 ইন্টু 60, কারণ 60 ইন্টু 60 সেকেন্ডে যত দূর যাবে 1 সেকেন্ডে সেটা ভাগ হবে। এবার 30 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে যাবে, এটার সাথে আমি 30কে গুণ করে দেবো, 0 0 কাটলাম, এখানে একটা 0 0 কাটলাম, 6 দিয়ে 3 কাটলাম 2, তারপর আবার 6 দিয়ে 72 কাটলাম 12, তারপর 2 দিয়ে 12 কাটলাম 6, এখানে পড়ে আছে 100, 6 গুণ 100 600, তাহলে 600 মিটার 30 সেকেন্ডে অতিক্রম করবে 600 মিটার। অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে বলেছে 250 মিটার, প্লাস ট্রেন নিজে পার হবে তবেই তো প্ল্যাটফর্মে ক্রস করবে, এটা বলেছে 600, তাহলে এখানে কত বসবে? 600 বিয়োগ 250, তাহলে কত হচ্ছে? 350 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। কারণ ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এই দুটো অতিক্রম করলে তবেই, মানে এই দুটো দৈর্ঘ্য গেলে তবেই তো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। ঠিক আছে, ট্রেন যখন কোনো মানুষকে বা কোনো পোল কিংবা গাছকে অতিক্রম করে তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে, মানে অঙ্কে ক্যালকুলেশনের সময় আমরা শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করাটাই তখন হিসাব করব। যদি কখনো অন্য কোনো ট্রেনকে অতিক্রম করছে বা প্ল্যাটফর্ম সেতু এইসব অতিক্রম করছে তখন ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে সেইটা যোগ হবে। অর্থাৎ 250 মিটার কোনো ট্রেনের দৈর্ঘ্য হলে এবং 250 মিটার যদি কোনো ব্রিজ বা প্ল্যাটফর্ম যদি হয় তাহলে 250 প্লাস 250 তখন হয়ে যাবে 500 মিটার দৈর্ঘ্য কিন্তু হিসাব করতে হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে কোনো সংখ্যার 40% সমান 120 হলে সংখ্যাটি কত? 40% সমান 120, তাহলে 1% কত হবে? 120 বাই 40। 100% সমান কত হবে? এইটার সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে কাটাকুটি করো, 0 0 কাটলো, 4 দিয়ে 120 মানে 12, 4 3 12, একটা 0 আর হয়ে যাবে 30 10 300, 300 হবে 100%। অপশান সি সঠিক।
তারপরে 7 নম্বর প্রশ্ন বলেছে 18, 24, 30 এবং 42 এর লসাগু কত। লসাগু করা শেখানো হয়েছিল, মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এইভাবে 18, 24, 30 আর 42 2 দিয়ে করব, তারপর 3 দিয়ে করব। যেরকম সংখ্যা দিয়ে ভাগ করলে মিনিমাম দুটো সংখ্যা ভাগ করা যাবে, তখনই আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। লসাগুর বেলায়, গসাগুর বেলায় সবকটা সংখ্যাকেই ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে আমি ভাগ করব। ঠিক আছে, এইভাবে এগোতে হবে। পরের অঙ্কটা বলেছে 8 অঙ্কটা 84, 126 ও 210 এর গসাগু কত। গসাগু নির্ণয় করতে হলে এক মৌলিক সংখ্যার উৎপাদকে করতে পারি, আর একটা ভাগ পদ্ধতিতে করতে পারি। ভাগ পদ্ধতিতে কিভাবে করব দেখো, 84, 126 আর 210, 84 আর 126 নিয়ে আমরা ফার্স্টে কাজ করব। 84 দিয়ে আমরা 126কে ভাগ করব। 84 1কে 84, 84 দুগুণে 168, 84 1কে 84, তারপর বিয়োগ করো 2 আর এখানে 4, 42 পেলাম। এই ভাগশেষটা দিয়ে আমি আবার এই 84কে ভাগ করব। 42 দুগুণে 84, তো মিলে গেল। এই যে সংখ্যাটা পেলাম, এই 42 সংখ্যাটাকে দিয়ে আমি আবার 126টাকে ভাগ করব। 210টাকে ভাগ করব। 42 5-এ 210, অর্থাৎ মিলে গেল। এই যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করলাম, এই সংখ্যাটা হবে আমার গসাগু। ঠিক আছে, এই তিনটে সংখ্যার গসাগু 42, 42। অপশান নম্বর সি সঠিক। তারপরে 10 নম্বর প্রশ্ন বলছে একটি শ্রেণীর 20 জন ছাত্রের গড় নম্বর 48, পরে আরও 5 জন ছাত্র যোগ দিলে গড় 50 হয়। নতুন 5 জনের গড় নম্বর কত। প্রথমে বলেছে 20 জন ছাত্রের গড় 48, অর্থাৎ 20 গুণ 48, এইটা হচ্ছে 20 জন ছাত্রের মোট নম্বর। মানে 20 জন ছাত্র আর গড় 48 হলে প্রত্যেকজনের 48 করে যদি হয় গড়ে, তাহলে হচ্ছে 20 গুণ 48, এটা হচ্ছে মোট সংখ্যাটা। 48 দুগুণে 96 আর একটা 0, 960। পরে আরও 5 জন ছাত্র যোগ দিলে গড় হয় 50। আরও 5 জন ছাত্র মানে 25 জন ছাত্র হয়ে যাবে তখন। 20 আর 5 25, 25 জন ছাত্রের মোট গড় বলেছে, এই গড় হচ্ছে 50। তাহলে মোট সংখ্যা কত হবে, 50 দুগুণে এই 25 5-এ 125 আর একটা 0, 1250। অর্থাৎ প্রথমে ছিল মোট নম্বর 960, পরে হলো 1250। কত পার্থক্য হলো, পার্থক্য হলো বিয়োগ করলে পাওয়া যাবে এখানে 248, 290 নম্বর বাড়লো। এবার 5 জনের গড় নম্বর কত, তাহলে 5 জনের গড় নম্বর কত হবে, 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25 আর 5 8-এ 40, তাহলে 58। অপশান বি সঠিক। প্রশ্ন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের পার্থক্য 18, বড় সংখ্যা কত। দুটি সংখ্যার অনুপাত 7:9, তাহলে প্রথম সংখ্যা আমি ধরে নিচ্ছি 7x আর দ্বিতীয় সংখ্যা 9x। এদের পার্থক্য মানে কি, বিয়োগ। তাহলে 9xটা বড় সংখ্যা আর 7xটা ছোট সংখ্যা, তাহলে 9x থেকে আমি 7xকে বিয়োগ করলাম। বিয়োগ করলে কত বলেছে, পার্থক্য 18। অর্থাৎ এখানে বিয়োগ করলে কত হয়, 9x থেকে 7x বিয়োগ করলে 2x, এইটা হচ্ছে 18। তাহলে x এর মান কত, x সমান 18/2, কারণ 2 আর x গুণ আছে, ডান দিকে চলে গেলে ভাগ হবে। 9 দিয়ে কাটলো, x এর মান পেলাম আমি 9, তাহলে 7x এর মান কত, 7 9 63, আর 9x এর মান কত, 9 9 81। একটা হলো 63, একটা হলো 81। বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা 81। অপশান সি সঠিক। পরের প্রশ্ন 12 নম্বর, 15% ছাড় দিয়ে একটি পণ্যের বিক্রয় মূল্য 1700 টাকা, চিহ্নিত মূল্য কত, অর্থাৎ জিনিসটার মূল্যটা কত।
12 নম্বর প্রশ্ন কি বলছে, 15% ছাড় দিয়ে একটি পণ্যের বিক্রয় মূল্য 1700 টাকা, চিহ্নিত মূল্য কত, অর্থাৎ মার্ক প্রাইস কত। 15% ছাড় দিলে বিক্রয় মূল্য হচ্ছে 1700 টাকা। 15% ছাড় মানে হচ্ছে 100% থেকে 15% কম হবে। 100% হচ্ছে 100% হচ্ছে আমার মার্কড প্রাইস। যদি ধরি 100% মার্ক প্রাইস, তাহলে 15% যদি কমানো হয়, 15% কমানো হলে হচ্ছে 85%, অর্থাৎ জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 85%, মূল্যতে হচ্ছে 1700 টাকা, পার্সেন্টেজে হচ্ছে 85%, কারণ 15% ছাড় দিয়েছে। জিনিসটার আসল মূল্য হচ্ছে বা মার্ক প্রাইস 100 টাকা যদি হয়, তাহলে হয় 85 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে এখানে 85% হচ্ছে 1700 টাকা। 1% কত আর 100% কত? 1% হচ্ছে ডিভাইড বাই 85, আর 100% করলে কি হবে, গুণ হয়ে যাবে 100। 85 আর 17, 5 17 85 হয়, এখানে 100, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে কাটলাম, 5 20, 2000 টাকা। 2000 টাকা হচ্ছে জিনিসটার চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস। অপশান সি সঠিক। 13 নম্বর প্রশ্ন বলছে, একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি যেতে 3 ঘন্টা এবং প্রতিকূলে একই দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়, স্থির জলে নৌকার বেগ কত? অনুকূলে যেতে অর্থাৎ স্রোতের বেগটা যোগ হয় নৌকার বেগের সাথে। প্রথমে ধরে নিতে হবে নৌকার গতিবেগ এক্স এবং স্রোতের গতিবেগ ওয়াই। এই দুটো গতিবেগ যোগ হবে অনুকূলের সময়, প্রতিকূলের সময় বিয়োগ হবে এক্স বিয়োগ ওয়াই। এই এক্স যোগ ওয়াই গতিবেগটা মোট গতিবেগ স্রোতের অনুকূলে, সেই গতিবেগে 3 ঘন্টায় 24 কিমি যায়। অর্থাৎ কোনো দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে পাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব আছে 24 কিমি, সময় আছে 3 ঘন্টা, এইটা আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ গতিবেগ। কিসের গতিবেগ? নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 24/3, মানে হচ্ছে 8। আর একটা এক্স মাইনাস ওয়াই, এইটা আমি কি পাচ্ছি? স্রোতের প্রতিকূলে গতিবেগ। তাহলে এটা হচ্ছে 24 বিয়োগ 24/4। তার কারণ হচ্ছে 4 ঘন্টা সময় নিচ্ছে স্রোতের প্রতিকূলে। এটাকে যদি আমরা কাটাকুটি করি কি পাবো? 6। তাহলে এক্স বিয়োগ ওয়াই, মানে এই গতিবেগটা পাচ্ছি আমি 6, এটা প্রতিকূলে, এটা অনুকূলে। এই দুটোকে আমি যদি একসাথে নিয়ে ক্যালকুলেশন করি, এক্স যোগ ওয়াই আর এক্স বিয়োগ ওয়াই, এই দুটোকে পাশাপাশি রাখবো। তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে। এখানে 2x, আর এখানে দেখো আমি যদি এক্স আর এক্স যোগ করি কত হয়? 2x। এখানে পাচ্ছি 8 আর 6 14। তাহলে এক্স মান কত হবে? 14 ডিভাইড বাই 2, 7 কিমি। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম আমি নৌকার গতিবেগ, স্থির জলে, তাহলে নৌকার গতিবেগ 7 কিমি। এ ও বি এর বেতনের অনুপাত 5:7, উভয়ের বেতন 20% বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে? এ এবং বি এর অনুপাত 5:7, অর্থাৎ আমি প্রথম জনের ধরে নিলাম 5x, তারপরের জনের ধরে নিচ্ছি 7x। এবার বলেছে উভয়ের বেতন 20% বৃদ্ধি পাচ্ছে। 20%, আচ্ছা এটাকে আমরা যদি 5x 7x না ধরে, অনুপাত যেহেতু বলেছে, আমরা 50 এবং 70 ধরে নিতে পারি, কারণ শতকরার হিসাবে আমার সংখ্যা দিয়ে করলে অঙ্কটা সহজ হবে। তাহলে 50 এর 20% যদি বৃদ্ধি করি, 20% মানে হচ্ছে 50 গুণ 120/100। বৃদ্ধি করা মানে 100%-এর ওপর 20%-এর যোগ হবে। এটা কত হচ্ছে? 0 0 কাটো, 0 0 কাটো, 5 12 60, অর্থাৎ 50-এর 20% বৃদ্ধি করার পর হচ্ছে 60। 70-এর ক্ষেত্রে কত হবে? 70-এর ক্ষেত্রে হবে 70 গুণ 120/100।
কারণ 20% আমি বৃদ্ধি করছি, এখানেও দুটো শূন্য কাটলে 7 12 84, 84। এবার দেখো নতুন অনুপাত কত হচ্ছে, 60:84। আমি যদি 12 দিয়ে কাটাকুটি করি, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 7, হয়ে গেল আমার 6:7, ছিল আমার 5:7। 6:7 অপশান সি সঠিক। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন বলছে 6,000 টাকা 5% বার্ষিক সরল সুদে 4 বছরে মোট টাকা কত হবে, অর্থাৎ সুদ আসল কত হবে। সুদ আসল সরল সুদের ক্ষেত্রে যে সূত্রটা শেখানো হয়েছে সেটা হচ্ছে I সমান P/R/T/100, অর্থাৎ পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার, টি হচ্ছে সময়, আর নিচে 100, কারণ সুদের হার পার্সেন্টেজে দেওয়া থাকে, পার্সেন্টেজ থাকলেই নিচে 100 লিখতে হয়। এবার আমার এখানে সুদ জানতে চাইনি, কত মোট টাকা হবে, অর্থাৎ সুদ প্লাস আসল। তাহলে প্রথমে আমাকে সুদটাকে যদি বের করি, তাহলে হচ্ছে 5,000, আসল 5,000 বলেছে, যেহেতু 6,000 বলেছে, 6,000 গুণ আর মানে 5, নিচে 100, আর তার সাথে সময় বলেছে 4 বছর। 0 0 0 কাটলাম, 60 5 6 5 30, 3 4 12, 1 2 0 0, 1200 টাকা হচ্ছে সুদের পরিমাণ। এবার সুদ প্লাস আসল, আসল কত 6,000, তার সাথে 1200 টাকা সুদ যোগ করলে হয় 7200, 7,200 টাকা। অপশান বি সঠিক। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, এ একটি কাজ 15 দিনে, বি 20 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে 5 দিন কাজ করার পর বি চলে যায়, অবশিষ্ট কাজ এ কত দিনে শেষ করবে। কাজের অঙ্ক এর আগে একটা করা হয়েছে, তাও এই অঙ্কটা আর একবার করার চেষ্টা করছি। দেখো কিভাবে সহজে করা যায়। প্রথমে আমার বলেছে 15 দিন এবং 20 দিনে কাজগুলো এ আর বি শেষ করতে পারে। তাহলে মোট কাজের পরিমাণটা আমাকে ফার্স্টে লসাগু বের করতে হবে 15 এবং 20। 15, 3 15 45, 4 15 60, আর 3 20 60, তাহলে লসাগু হবে 60। ঠিক আছে। এবার 60 হচ্ছে আমার মোট কাজের এককটা, মানে 60 একক মোট কাজ করবে। তাহলে এ কত দিনে শেষ করবে, 15 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিন, মানে একদিনে 4 একক কাজ করে। 15 দিনে যদি 60 একক কাজ করে, একদিনে 4 একক কাজ করে। তাহলে বি কত করবে, 60/20, 3, অর্থাৎ 4 একক এর, 3 একক এর, এফিসিয়েন্সি যেটাকে বলে, কার্যক্ষমতা। এইবার দুজনে একসঙ্গে 5 দিন কাজ করলো, 5 দিন যদি কাজ করে, এটার সঙ্গে 5 গুণ করো, 4 5 20, এটার সঙ্গে 5 দিন 5 গুণ করো, তাহলে 3 5 15, মোট হচ্ছে 20 + 15 35। 35 একক কাজ কিন্তু হয়ে যাচ্ছে, 60 একক মোট কাজ। মোট কাজ কত, 60 একক। তাহলে 35 একক যদি হয়ে যায়, পড়ে থাকে কত, 35 বিয়োগ করলে 25 একক কাজ পড়ে থাকছে। সেই 25 একক কাজটা কে করবে, বি চলে যাবে, অবশিষ্ট কাজ এ একা করবে। এ যদি একা করে, তাহলে এর এফিসিয়েন্সি ছিল 4, তাহলে 25 একক কাজ করতে 4 একক করে যদি রোজ করে, তাহলে 4 6 24, আর ভাগ করলে কত হয়, 125, 6.25। ঠিক আছে। 6 দিন এবং 0.25 দিন, এটাকে যদি অপশানে 6 দিন থাকে, 7 দিন থাকে, তাহলে 6টা উত্তর নিতে হবে। যদি অপশানে এরকম থাকে, তাহলে এইটাই সঠিক উত্তর। অপশান কাছাকাছি কোনটা থাকবে সেইটার উপর নির্ভর করছে উত্তরটা। ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, তোমরা নিজেরা করবে, এটা দেখে নাও, নিজেরা করে কমেন্টে জানাবে কত উত্তর আসছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো অর্থ 2 বছরে 11,664 টাকা হয়, আসল কত। এখানে আসলটাকে আমরা ধরে নেব, ধরি আসল x টাকা। এরপর 8% যেহেতু বার্ষিক সুদের হার, তাহলে প্রথম বছরে 8% বাড়বে, হয়ে যাবে 108, আর নিচে 100, আর যেহেতু 2 বছর, তাহলে 108 আর একবার হবে 108/100। এই সংখ্যাটা বেড়ে যাওয়ার পর, মানে x হচ্ছে আসল,
108, তারপরে 108 গুণ হবে কারণ 2 বছর। এইবার এই সংখ্যাটা হয়ে যাবে 11,664, অর্থাৎ সুদে মূলে বা সুদে আসলে সংখ্যাটা হয়ে যাবে 11,664। এইবার এক্সটাকে আমরা বের করলে পেয়ে যাব আসল। কিভাবে করব? এই সংখ্যাটাকে লেখো 11,664 গুণ 100 ওপরে গুণ হবে আর নিচে 108 গুণ হবে। কাটাকুটি করার পদ্ধতি হচ্ছে এগুলোকে ছোট করো, 4 দিয়ে কাটাকুটি করে 4 25 100, 4 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8, 4 7 28। আচ্ছা 27 9 দিয়ে কাটে বা 3 দিয়ে কাটে, তার আগে এইটা একই রকমভাবে কাটা যায়। 100টাকে 108টাকে এখানে 25 27, তাহলে এখানে হবে 25 আর এখানে হবে 27। তারপর 27 9 দিয়ে বা 3 দিয়ে কাটে, এই সংখ্যাটা নিশ্চয়ই 9 দিয়ে বা 3 দিয়ে কাটবে। 9 দিয়ে যদি আমি কাটি 9 3 27, এটাকে যদি 9 দিয়ে কাটা হয় 9 1 9, তারপরে থাকছে 2 6 26, 9 দুগুণে 18, তারপরে থাকছে 8 8 আর পাশে 6 86, 9 9 81, 81 1 হাতে রইল 5 5 4 54, 6 9 54, 6 দিয়ে হয়ে গেল। এবার এই সংখ্যাটাকে আমি আবার 3 দিয়ে কাটতে পারি, এখানে লিখছি 1296 আর নিচে হচ্ছে 27 আর 3 থাকছে, উপরে 25 25 আছে, পরে হিসাব করছি। এবার 3 দিয়ে আমি আবার কাটবো, 3 4 12, 3 32 96, 3 32, 27 দিয়ে এই সংখ্যাটা আবার কাটবে। 9 দিয়ে কাটলাম 3 আর 9 দিয়ে কাটলাম 4 9 36 আর এখানে হচ্ছে 36, এখানে 7 2 72, 8 9 72, 3 দিয়ে আবার কাটলাম 48কে 16, তাহলে 16 × 25 × 25, 25 25 হয় 625, তার সঙ্গে গুণ করব 16, 16 দিয়ে গুণ করলে 0 0 0 আর এটা 0, 10,000, পুরোপুরি হয়ে যাবে 10,000 টাকা আসল। অপশান এ সঠিক। পরের প্রশ্ন 19 নম্বর, একটি দ্রব্য 20% লাভে বিক্রি করলে লাভ হয় 240 টাকা, ক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রি করলে লাভ বলেছে 240 টাকা, পার্সেন্টেজে লাভটা বলেছে 20 এবং লাভের টাকাতে বলেছে 240, অর্থাৎ এই টাকাটার কথাই হচ্ছে পার্সেন্টেজে। পার্সেন্টেজে বলেছে 20% লাভ আর টাকাতে বলেছে 240 টাকা লাভ, তাহলে 20%টাই তো 240 টাকা, তাহলে 100%টাই তো ক্রয় মূল্য, তাহলে 1% সমান নিচে 20, 100% সমান গুণ 100, 0 0 কাটলাম, 2 দিয়ে 10 কাটলাম 5, তাহলে 5 24 120 আর একটা 0, 1200 টাকা। অপশান সি সঠিক। তারপর 20 নম্বর প্রশ্ন, 90 কিমি প্রতি ঘন্টা বেগে চলা একটি গাড়ি 2 ঘন্টা 24 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? সময় যত বাড়ে দূরত্ব তত বাড়ে, সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক। তাই এখানে 90 কিমি প্রতি ঘন্টা মানে 60 মিনিটে, 60 মিনিটে যাচ্ছে 90 কিমি, তাহলে 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা মানে 60 দুগুণে 120 মিনিট, 120 আর 24 144, তাহলে হচ্ছে 144 মিনিটে কত যাবে? 60 মিনিটে যায় 90 কিমি, 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে 90/60 কিমি, 144 মিনিটে কত যাবে? 90/60 ওপরে 144, 0 0 কাটলাম, 6 দিয়ে 144 24, 9 24 216 কিমি। সঠিক উত্তর অপশান সি। 21 নম্বর প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় 42, একটি সংখ্যা বাদ দিলে গড় 40 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? 5টি সংখ্যার গড় 42, অর্থাৎ 5টি সংখ্যার মোট সংখ্যা কত হবে? 5 গুণ 42 মানে 210। এইবার এইটা থেকে একটা সংখ্যা বাদ দিচ্ছে, কোনো একটা সংখ্যা বাদ দেওয়ার পর কটা সংখ্যা হবে? নিশ্চয়ই 4টে সংখ্যা হয়ে যাবে। সেই 4টে সংখ্যার গড় বলেছে 40, অর্থাৎ 4 গুণ 40, তাহলে 160, বিয়োগ করো 0, এখানে 5, তাহলে 50, তাহলে ওই সংখ্যাটা কত হবে? 50। সঠিক উত্তর অপশান সি। 23 নম্বর প্রশ্ন বলছে 12% লাভে একটি দ্রব্য
2240 টাকায় বিক্রি করা হয়, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100% ধরতে হয়, তাহলে 12% লাভ হলে 112% হবে, কারণ ক্রয় মূল্য যদি 100 হয় 100-র সঙ্গে যোগ করো 12, তাহলে 112% টাকা হচ্ছে আমার এটা বিক্রয় মূল্য জিনিসটা। তাহলে এখানে বিক্রয় মূল্য বলেছে 2240 টাকা, তাহলে 2240 টাকা আর পার্সেন্টেজে 112 সেম জিনিস, তাহলে 2240 এটা হচ্ছে 112%। 1% কত হবে? নিচে 112 লিখে দাও। 100% কত হবে? ওপরে 100 গুণ করে দাও। 112 দুগুণে 224, কাটাকুটিটা খুবই সহজ, 2 আর একটা শূন্য আছে, 20, 20 100 2000, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। অপশান সি সঠিক। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, A/B সমান 3:5 এবং B/C সমান 10:7 হলে A/B/C কত? প্রথমে A/B/Cটাকে আমরা লিখে দেবো, A/B সমান আর B/C এটাকে আমরা লিখে নেব। A/B কত আছে? 3/5 আর B/C কত আছে? 10/7। এবার কোনটা কমন আছে, মানে কোনটা দু জায়গাতেই আছে, বি আর বিটা দু জায়গাতে আছে, তাহলে এখানে বিটাকে সমান করো, অর্থাৎ 5কে কী করলে 10 পাবো। দেখো 5 দুগুণে 10 আর 10 1-কে 10, তাই এটাকেও 1 দিয়ে গুণ হবে, আর এখানে 2 দিয়ে গুণ করেছি, ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ভগ্নাংশে ওপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলেই আমরা যেটা পাই সমতুল্য ভগ্নাংশ পাই, সেই সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এইবার এটা কত হচ্ছে? 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 10, নিচে 7-একে 7, তাহলে এ হচ্ছে 6, বি হচ্ছে 10 আর সি হচ্ছে 7। A/B/C কত হচ্ছে? 6:10:7। অপশান নম্বর বি সঠিক। আজকে শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 360 মিটার দীর্ঘ 72 কিমি প্রতি ঘন্টা বেগে চললে একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? 360 মিটার দীর্ঘ আর খুঁটি অতিক্রম, একটু আগে বলা হয়েছিল যে খুঁটি, তারপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ কিংবা কোনো গাছকে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্যটার হিসাব করলেই হবে শুধু। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলেছে 360 মিটার আর গতিবেগ বলেছে 72 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমি 72 কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে যদি আমি করতে পারি, 72 গুণ 5/18, 4 দিয়ে 4 5 20, 5/18 দিয়ে গুণ করতে হয় মিটার প্রতি সেকেন্ডে যেতে গেলে, তাই তো? তাহলে 20 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে গতিবেগটা, তাহলে 1 সেকেন্ডে 20 মিটার যায়, 1 সেকেন্ডে 20 মিটার, মানে 20 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। 360 মিটার যেতে সময় লাগবে 1 সেকেন্ড গুণ, আচ্ছা 1 সেকেন্ড গুণ কী হবে? 360 আর নিচে হবে 20, 20 দিয়ে কাটলাম 18 হচ্ছে, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে। 18 সেকেন্ড, এই 18 সেকেন্ডের ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে খুঁটিটাকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেবে। অপশান বি সঠিক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।